দুধের মাঠা মাখান। কি করে এই দিনে দুপুরে বেশ ধুতি মাথা ঘুরে কে হঠাৎ? আমার ধুতি আমার মাথা, আমার ধুতি আমার মাথা। দরিয়া পালাইছি মতো ভালো করেছেন। রাস্তাঘাটে বংশর, নাম বলো। কি নাম? রুমা। পুরা নাম কও। রোকসানা আক্তার রুমা। রোকসানা আক্তার রুমা। বাবার নাম? আবুল কাশেম চৌধুরী। আবুল কাশেম চৌধুরী। কি করে? চাকরি। চাকরি? কি চাকরি? ডিআইজি। মানে? মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবার ডায়েরিটা আমাকে দিন। আপনার নাম বলুন। এমন নাম ননি। ননি? সাহেব না বাবু? আরে মশাই, সাহেব না বাবু? আচ্ছা, আপনার নামটা যদি আমার বাবাকে দিয়ে বলি যে আপনি আমার সঙ্গে বেয়াদবি করেছেন, তাহলে কি হবে ভেবে দেখুন তো। ম্যাডাম, মোট 13 নামাজ এই নামটা দুর্গা পায়ে ধরি মোট সারাইয়া পর তার কোনো দল নেই। আরে হাওয়া সারি ঘটনা। মিস্টার, আপনার এত বড় সাহস! আপনি আমার মোটরসাইকেলে পান ছেড়ে দিচ্ছেন। জানেন আমি কে? আপনি ডিআইজি সাহেবের মেয়ে মিস রুমা। ম্যাডাম, আইন কিন্তু সবার জন্য সমান, কথাটা মনে রাখবেন। ম্যাডাম, আইন কিন্তু হক করতে লেগে সমান, কথাটা মনে রাখবে। মরে দমক দেখে ডায়েরিটা টেনশন দেখি। ম্যাডাম, সুযোগ পাইলে থানার মধ্যে মরিয়া তুমি কইলা। কিরে, এত পায়চারি করছিস কেন? পায়চারি করছে কি সাধে? এক ইন্সপেক্টর আমার মোটরসাইকেলের পান ছেড়ে দিয়েছে। তোর হুন্ডার পান ছেড়ে দিয়েছে? আরে আমি কি চাপা মারছি নাকি রে? এই, তোর রক্তের গ্রুপ যেন কি? ও নেগেটিভ। ও মানে? মানে বানরের রক্তের গ্রুপ। রাস্তায় বানর দেখলে যেমন ল্যাংটা পোলাপান বানরের পিছু ঘুরে, ইন্সপেক্টর তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন তোমাকে আমার পিছনে ঘুরতে হবে। কিভাবে? গান্ধা বুদ্ধি বেরোবে। जब कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 सुंदरी मैया देखले चंगा बोला पीछे नाचे ओले ओले। আরে থাম বলছি। পেয়েছি। কি পেয়েছিস? আমাদের কলেজে গন্ডগোল লেগেছে, এই বলে ইন্সপেক্টরকে কলেজে আনতে হবে। হ্যালো, ইন্সপেক্টর বিজয়। আমাদের আইডিয়াল কলেজে 2 গ্রুপ ছাত্র মিলে কমান্ডো স্টাইলে মারামারি লেগেছে। না 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 না, পুলিশের পোশাকে আসবেন না, তাহলে আপনাকে দেখা মাত্র সবাই পালিয়ে যাবে। আপনি সিভিল ড্রেসে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজা।
আপনাদের কলেজে নাকি আজকে গন্ডগোল হয়েছে? গন্ডগোল হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে তো ফোনে আমাকে তাই বললো। তাহলে মিথ্যে বলেছে আপনাকে। মিথ্যে বলেছে? সরি, আপনাকে ডিস্টার্ব করলাম। হয় না কে মারলো? সারের লগে বেয়াদবি, হ্যাঁ? মাতারিরা ওইদিকে দৌড়ে বাঁচতে পারবা না, ওইদিকে মগ পুলিশ আছে। তোমরা যাইবা কেমনে? ধরা পড়ে গেছে এবার পুলিশের কাছে। পোশাক তোরা পুলিশ বেদা কাউয়ার মতো বসো। পুলিশের কান্দ শোনা, কোমর শোনা, জুকাইয়া দিমু কইলাম। তোর দর্শকের ভিতরে কোমর পিছনে তোকে বাড়ি দেন দি। সবগুলোকে গাড়িতে উঠাও। এই মাতারিরা গাড়িতে উঠো, লাইন ধরিয়া উঠো, নইলে কোমর পিছনে কিন্তু আরো দুঃখ দিব। হ্যাঁ, ওর 14 বছর চাকরির জীবনে তোমার মতো সিটার মহিলা একটাও দিন নাই। সেদিন তুমি যে চাপাটা মারলা, তুমি নাকি দিয়েছো সবেন মাইয়া। তুই কনফার্ম তুমি বড় হইলে? আমি ডাক্তার হব। দাম হাসে মোর কোনো রোগ হলে আল্লাহ যেন তোমার আন্ডারে না ফলায়। মোর অপারেশন করতে গিয়া ব্যাবাক যন্ত্রপাতি পেটের মধ্যে ঢুকাই দিয়া সিলাই করিয়া দিবা, এইটা আমি কনফার্ম। আমি ডাক্তার হবার পর আল্লাহ যেন আপনার অপারেশন আমার হাতেই করায়। আরে অপারেশনের চিন্তা পরে কর, আগে কিভাবে ছাড়া পাবি সেটা চিন্তা কর। ছাড়া পাওয়ার চিন্তা করে ফেলেছি। শোন, 2 নম্বরটা কি আলাপ করে? ড্রাইভার, গাড়ি থামাও। সব করে তার মাতারিরা যেভাবে তেল লাইতেছে দেখছেন। বাবাজি, মেয়েগুলান্ডে কই নিয়ে যাচ্ছেন? থানাতে। কেন? অপরাধ করেছে। কি অপরাধ করেছে বাবাজি? মিথ্যে কথা বলে আমাকে কলেজে এনেছে। আর কি করেছে? হুন্ডার পাম্প ছেড়ে দিয়েছে। আচার আইসক্রিম খেয়ে আমার গায়ে ঢিল মেরেছে। জোয়ান পোলা পাইয়া জোয়ান মাইয়ারা একটু দুষ্টামি করছে, এইটা কোনো অপরাধ হইল? পাইতে হইলে মোর স্যারের কাছে ক্ষমা চাই। ঝুঁকি নিয়ে যাদের কাজ করে ধরা পড়েছি, ওই কুত্তার বাচ্চারা একটিবার আমাকে দেখতে আসেনি, আমার খবর নেইনি। ওই কুত্তার বাচ্চাদের সমস্ত গোপন খবর আমি ফাঁস করে দেবো। কার কথা বলছো? মির্জা গোলাম মাওলা। স্যার, আপনার কাছে অনুরোধ, আপনি কয়েকজন সাংবাদিক ডাকার ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সাংবাদিক ডাকার ব্যবস্থা করছি। সাংবাদিকদের কলম হলো ব্লেডের চেয়েও ধারালো, তাই আপনাদেরকে সম্মান করি এবং আপনাদের সহযোগিতা কামনা করি। শুনলাম সারা দেশে জাতীয় যুব সংঘ নামে একটি নতুন দল গঠন করতে যাচ্ছেন। আপনি যুবকদের প্রতি এত গুরুত্ব দিচ্ছেন কেন? যুব শক্তি হচ্ছে একটা বিরাট শক্তি, আর সেই শক্তি যদি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। মানি দাও, তাই আমি সমস্ত জেলা, উপজেলা, ইউনিয়ন, সমস্ত ওয়ার্ডগুলোর যুবকদের একটা লিস্ট তৈরি করে ফেলেছি। কিছুদিনের মধ্যে এদেরকে নিয়েই আমি একটা মহাসম্মেলন করার পরিকল্পনা নিয়েছি। সেই মহাসম্মেলনের উদ্দেশ্য কি জানতে পারি? বর্তমানে বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ শিক্ষিত যুবকেরা সেই ঋণ নিতে চাচ্ছে না, কারণ তারা ছোট মানের কাজ করতে অনিচ্ছুক। ছোট মানের কাজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন? এই যেমন ধরুন, হাঁস মুরগির পালন, পুকুর ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে
সেই পুকুরে মাছ চাষ করা, শাকসবজি চাষ করা, এই সমস্ত কাজকে শিক্ষিত যুবকেরা নিচু মনের কাজ বলে করতে চায় না। এই সমস্ত যুবকদেরকে নিয়ে একটা মহাসম্মেলন করে আমি এদেরকে বুঝিয়ে দিতে চাই এই সমস্ত কাজ ছোট নয়। উন্নত বিশ্বের যুবকেরা এই সব কাজ করে দেশকে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশের যুবকদেরকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অবজেকশন! মির্জার চরিত্রের উপর কোন রকম দাগ লাগানোর চেষ্টা করবেন না। আপনি কে? আমি দলের প্রচার সম্পাদক। আপনি প্রচার সম্পাদক নাকি পাচার সম্পাদক? কি কি বলতে চান আপনি? যদি বলি আপনি মির্জার হয়ে মহল্লায় মহল্লায় যুবকদের পেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস এইরকম বিষাক্ত ড্রাগস পাচার করেন, বলুন করেন না? আমি প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ করব। উত্তেজিত হয়ে না, বসো বসো বসো। ফুটবলের রেফারিদের তো মানুষ অনেক গালাগাল করে, তাই বলে কি রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে? কোনো ভালো কাজ করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কান কথায় বিশ্বাস করবেন না। এক্সকিউজ মি, হ্যালো, মির্জা বলছি। আপনার লোক ফকিরা আপনার বিরুদ্ধে পুলিশের কাছে সত্য কথা প্রকাশ করতে যাচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা নিন। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি।